নির্বাচন কমিশনের ক্যাপাবিলিটিটা যাচাই করার জন্য স্থানীয় সরকার নির্বাচন সেটা তো টাকার জন্য আপনি করেননি, ভালো কথা করেননি। আপনি তো এর মধ্যে দিতে পারতেন জুলাই সনদের মধ্যে জাতীয় সরকার করা হবে সমস্ত রাজনৈতিক দল নিয়ে, তুমি এটাতে হা বা না দাও, সেটাও দিলেন না, একই দিনে দিচ্ছেন ভোট। ভোটের ইনফ্যাক্ট আমাদের কারো কোনো কি নাই, কোনো সংস্কার যেটা চলমান সে সংস্কার করতে তো একটু সময় লাগবে, রাতারাতি তো আর কিছু হয় না। তাহলে ওই লোকগুলোকে দিয়ে আপনি ভোট করাচ্ছেন। এই যে আমি যে প্রিজাইডিং অফিসার এদের কথা, রিটার্নিং অফিসারের কথা বললাম, এই লোকগুলোই তো ভোট করবে। তাহলে আপনি কি করতেছেন? যেমন গতকালকে বলছিলাম যে অ্যাটর্নি জেনারেল মহোদয় বলছিলেন, উনি আমার খুব প্রিয় মানুষ, উনি জাসদ করেন, ওনার অনেক প্রজ্ঞা, লেখাপড়া। হঠাৎ করে উনি বললেন যে একটা আদর্শকে মেরে ফেলে দিতে আমি চাইনি। আমার কথা, হ্যাঁ ঠিক আছে, সেটা তো মুজিববাদ একটা আদর্শ, অবশ্যই, এটা কি অস্বীকার করা যাবে না। তো সেই আদর্শটা হচ্ছে একটা নাৎসি আদর্শ। নাৎসিজমকে আপনি টিকিয়ে রাখতে চান? অনুশোচনাবিহীন, অনুশোচনার কথা বলবো না, নাৎসিজম, আধিপত্যবাদ যেটা সারা পৃথিবীকে গ্রাস করতে চাবে, সেই মতবাদকে কি আপনি সমর্থন করে একটা মতবাদ বলবেন? অবশ্যই সেটা একটা মতবাদ। একনায়কতন্ত্র একটা মতবাদ না, বাকশাল একটা মতবাদ না। তাহলে আপনি কি বাকশালকে জিয়ে রাখতে চান? তাহলে তার ফাঁসি টাসির দরকার নাই। ফ্রি সোসাইটি, হ্যাঁ আমি গণতন্ত্র তো আমি মেরে ফেলতেই পারি, অমুকের মেয়েকে আমি তুলে নিয়ে যেতেই পারি, সেটাই তো ছিল 72 থেকে 75 পর্যন্ত। কিন্তু এই গণভোটের কথা যেটা বললেন, আমরা ব্রেক্সিটের সময় দেখেছি যুক্তরাজ্যে কিংবা ধরেন স্কটল্যান্ডে, তুরস্কে, ইভেন কিরগিস্তানে, সেখানে গণভোটের সমর্থনের জন্য সরকারগুলো সরাসরি পড়েছে। কিন্তু এখন অনেকে বলছেন যে সরকারের পক্ষে এটা যাওয়া শোভন না কোনো ভোটের পক্ষে। কিন্তু এটি তো অন্তর্বর্তী সরকার, এটা তো কোনো মানে সে এসেছে নতুন বন্দোবস্ত বা সংস্কারের একটা বোঝাপড়ার মধ্য দিয়ে, এবং এই তরুণ যারা রক্ত দিয়েছে, রক্তের বিনিময়ে এই যে যে জাতীয় দায়িত্ব, এটা গণভোট মানে সুষ্ঠু হওয়া ছাড়া তো কোনো পথ আছে? শুনুন, আমি যখন কোনো জায়গায় কথা বলতে যাই তখন আমি আমার চোখের সামনে 3টা স্তর দেখতে পাই। প্রথম স্তরে হচ্ছে যে ভাইগুলো, যে সন্তানগুলো এই 36শে জুলাই তাদের জীবন দিল, সেই রক্তের ধারাটা প্রথমে দেখতে পাই। দ্বিতীয়টা আসে হচ্ছে যে একটা ছেলে একটা নতুন বন্দোবস্ত চালু করতে চাইছে, সে একটা তীব্র প্রতিবাদ করতে চাইছে। তাহলে আপনি নতুন কিছু বলা, দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বললে আপনি হচ্ছেন, আপনাকে কি মৃত্যুর মুখোমুখি হতে। তাহলে দ্বিতীয় লেয়ারটা হচ্ছে হাজির। থার্ড লেয়ারটা হচ্ছে বেগম খালেদা জিয়া, যার কাছে সন্তানের চেয়েও দেশ বড় ছিল, সেজন্য সে দেশ থেকে ভেগে না যে দেশে ছিলেন। এবং কি করলেন, একটা ছেলেকে তো বাঁচাতে পারলেন না, 2 ছেলেকে বাঁচাতে চেয়েও পারলেন না তো একটা ছেলেকে, তারপরে কিন্তু মাটি কেমড়ে থেকে গেলে শেষ মুহূর্তেও ইংল্যান্ডে যেয়ে কিন্তু থাকলেন না, ফিরে তো আসলেন, ফিরে আসছেন। আপনাদের একটা জিনিস আমি মানে পুরো পরিবারটাই জাতীয় সার্বভৌমত্বের একটা প্রতীক আমার কাছে। এবং আরও একটা জিনিস দেখেন আপনারা মনে করে, 2006 থেকে 7 সালে যেই ওই ইয়াজউদ্দিন সরকার আসলো, ফখরুদ্দিন মঈনুদ্দিন, শেখ হাসিনা কিন্তু সাঁ করে লন্ডন চলে গেছিল, আপনাদের খেয়াল আছে কিনা যায় না, খালেদা কিন্তু কোথাও যায়নি। তারপর উনি আবার বন্দোবস্ত করে কিন্তু ফিরে আসছিল, এবং এই বন্দোবস্ত করে দিলেন কে? ইন্ডিয়া করে দিলেন, ইন্ডিয়া করে দিলেন, এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই। বন্দোবস্তর পরে কিন্তু ফিরে আসলেন উনি, আব্দুল জলিল সব কিন্তু তখন ইংল্যান্ডে চলে গেছিলেন। যে কথাটা আমি প্রায় বলি, জিয়াউর রহমান মারা গেলেন, উনি আর সাজেদা চৌধুরী কি যে না করার বর্ডারে ধরা পড়লেন, কি কারণে? আমার এই কথাগুলো এই জন্য বলি যে সামনে যখন আমি এগুলো দেখতে পাই, নতুন বন্দোবস্তর কথা হচ্ছে, নতুন বন্দোবস্তটা কি? সংস্কার করতে হবে। এই সংস্কারের মূল দাবিটা কি? সংস্কারের মূল দাবিটা কি? যে সিস্টেম আছে, যে সংবিধান আছে, এতে মনস্টার হবে। যে প্রথমে বলে নিছি, এখানে কোনো দিন কি হবে না, একটা নিরপেক্ষ ভোট হওয়ার কোনো সুযোগ নেই, হওয়ার কোনো কিছু নেই। এবং আপনি প্রাতিষ্ঠানিক সংস্কার না করে আপনি কোনো দিন একটা দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা কোনো দিন হবে না। দেখুন, আপনি সত্যিই কি মনে প্রাণে এটাকে চান? কোনটাকে চান? এই নতুন বন্দোবস্ত। যেমন অনেকেই বলতেছে 71 আর মানে 24কে তুলনা করতেছি, 36শে জুলাইকে তুলনা করতেছি। ভাইরে, 71 সালে আপনি পাকিস্তানি ছিলেন, জুলাই মাসে আপনি বাংলাদেশে ছিলেন। 71 সালে পাকিস্তান সেনাবাহিনী আপনার নিজের সেনাবাহিনী গুলি করছে, আর 24-এ আপনার নিজের পুলিশ আপনাকে গুলি করছে। 71 সালে ডিসপ্যারিটি, ইকোনমিক ডিসপ্যারিটি, সার্ভিস ডিসপ্যারিটি, এর জন্য আপনি কি করছেন? সংগ্রাম করছেন।
24 সালে কি জন্য করছেন? ডিসপ্যারিটি তো, বৈষম্য সর্বক্ষেত্রে। সো কিভাবে আপনি আমাকে বলেন এই দুইটা থেকে আপনি আলাদা করলেন? হ্যাঁ, আপনি ভূখণ্ড আর একটা পতাকা পাইছেন, আর আমি বলতেছি আমার সার্বভৌমত্ব তো আমি পাইনি। এই 15 বছরে তো সার্বভৌমত্ব আমাকে নতজানু থাকতে হচ্ছে। নতদারুণ আপনি তো বিক্রি করে দিছেন।